এবার আবহাওয়ার খবর দিই। বৃষ্টির পর ফের হালকা উত্তুরে হাওয়া। দক্ষিণবঙ্গে সামান্য নামলো পারদ। রাতেও ভোরে শীতের আমেজ, তবে দুপুরে গরম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস? একটা হালকা উত্তরে হাওয়া বইছে এবং সেই কারণে রাতের এবং সকালের দিকের তাপমাত্রা কিছুটা কমেছে। একটা হালকা শীতের আমেজ যেটা ছিল সেটা কিছুটা বেড়েছে, তবে এটা কন্টিনিউ থাকবে না। হয়তো আর 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বদল হবে এবং মার্চ মাসের শুরু থেকে তাপমাত্রা হু করে বাড়তে পারে এবং মার্চ মাসের শুরুর দিকেই কলকাতার তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস, যেটা আজ 18.5 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, মার্চের শুরুতেই সেই তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উষ্ণতা ক্রমশ বাড়ছে। বসন্তে উষ্ণতার আবহাওয়া এবার বিরাজ করবে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী। ধন্যবাদ বিশ্বজিৎ। তাই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরবঙ্গে পাহাড়ে বৃষ্টি, বরফের পূর্বাভাস, ঠিক কি বলছে হাওয়া অফিস? আমাদের সঙ্গে পার্থ রয়েছেন। পার্থ, একেবারে দুদিন আগে কিন্তু তুষারপাত হয়েছে দার্জিলিং উঁচু পার্বত্য এলাকায়, সান্দাকফু রোডের মতো উঁচু পার্বত্য এলাকার পাশাপাশি দার্জিলিং কিন্তু শিলাবৃষ্টি হয়েছিল গত পরশু। আজও সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে পাহাড়ের আকাশ এবং কিছুটা তাপমাত্রা বাড়লো। বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকার পাশাপাশি সমতলে ডুয়ার্স এবং শিলিগুড়ি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা অর্থাৎ সান্দাকফু ফলতে কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনার কথা কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ পার্থ।